আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটি খাবার আ লাউ শাক। আমি যত ধরনের শাক আছে তার মধ্যে লাউ শাকটা খুব বেশি পছন্দ করি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা রান্না করার জন্য আমি ফার্স্টেই পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর কাঁচামরিচ। এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ১ম এ ভেজে নিলে চিংড়ি মাছগুলো একটু শক্ত, শক্ত হয়ে যায়। এজন্য এই পর্যায়ে যদি ভেজে নেন তাহলে চিংড়ি মাছটার মানে জুসি একটা ভাব থাকবে, এটা খেতে ভাল লাগে। শক্ত হয় না, আবার খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। আর আমি কাঁচামরিচও ব্যবহার করছি, আর এখানে কালারটা ভালো আসার জন্য অল্প একটু গুঁড়ামরিচ ব্যবহার করছি, আর হলুদ গুঁড়া, আর স্বাদমতো লবণ। এটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর আমি শাকে খুব বেশি পানি ব্যবহার করি না কষানোতে, এজন্য একটু ভালো করে কষাই যাতে মানে টেস্টটা ভালো আসে। আর এই মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমার লাউ শাক বা যে কোনো শাকের মধ্যে মানে আলু ভাল লাগে, সেজন্য আর যেহেতু লাউ শাকটা আমার অনেক বেশি পছন্দের, এটাই তো আলু দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। এজন্য আমি এখানে একটা আলু কেটে দিয়ে দিছিলাম। আর যত মানে লাউ শাক অনেক বেশি থাকলেও একটুর মধ্যে তো সেটা অল্প একটু হয়ে যায়। আমি এখানে অনেকগুলো নিয়েছিলাম, কিন্তু তো দেখতেই পাচ্ছেন অল্প একটু হয়ে গেছে। এই মশলার মধ্যেই আমি কষিয়ে নিব, দেন অল্প একটু পানি দিয়ে এটাকে রান্না করব, যাতে আলুটা সিদ্ধ হয়। শাকটা তো আর এই ডগাগুলো তো খুবই নরম, এগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলুটা সিদ্ধ হবে, এজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম।